পিতিদি, আপনার ছেলে কি আগের থেকে সুস্থ হয়েছে? না দিদি, বাবু সুস্থ না, আজকে বেতন হলে ডাক্তার দেখাতে হবে। তোমরা ভালো করে কাজ করো। বলো, কাজ হচ্ছে না, আজকে কিন্তু আমার কাজ শেষ করতে হবে। সজিত দা, কাজ টাজ কিন্তু সুন্দর হচ্ছে না, কিন্তু আমার আজকের দিনের ভিতর কাজ সব শেষ করতে হবে। 5টা বেজে গেছে। তোমাদের টাইম শেষ, তোমরা এসে টাকা নিয়ে যাও। 1 2 3 4 5। সজিত, আজকের মজুরি তোমার 500 টাকা, এই নাও। 1 2 3, এই নাও তোমার 300 টাকা আজকের হাজিরা। মহাজন সাহেব, ওই একই কাজ করলাম, ওনারা 500 টাকা দিলেন আর আমারে 300 টাকা দিলেন কেন? তুমি জানো না পুরুষ থেকে মহিলার বেতন কম হয়? যাও যাও যাও, কালকে সময়মতো কাজে এসো। এই নাও তোমার 300 টাকা। প্রীতিদি, আপনার মন খারাপ কেন? আফা, গেরের কাজে গেছিলাম, আমরা একই কাজ করেছি, পুরুষের বেতন দিচ্ছে 500 টাকা, মহিলাদের বেতন দিচ্ছে 300 টাকা। তা হবে কেন? আপনি মহাজনকে এ বিষয়ে কিছু বলেন নাই? মহাজন বলেছে পুরুষের তুলনায় মহিলাদের বেতন একটু কম হয়। চলেন মহাজনের কাছে যাই। মহাজন সাহেব, পুরুষের বেলায় 500 টাকা দিলেন আর মহিলারা 300 টাকা দিলেন, কারণ কি? পুরুষের তুলনায় মহিলাদের বেতন সবসময় কম হয়। কেন কম হবে? তারা তো একই কাজ করে থাকে। তাছাড়া আপনি জানেন না, বাংলাদেশ সরকার শ্রম আইন 2006 এবং আন্তর্জাতিক শিডিউল অনুযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নারী পুরুষ আলাদা করা হয়নি। আরে এসব কথা শুনে আমি কি করব? মহাজন সাহেব, না জানাটা দোষ নয়, কিন্তু জানার পর পরিবর্তন না করাটাই অন্যায়। নারী প্রতিষ্ঠায় সচেতন হওয়া। আমার ভুল আমি বুঝতে পেরেছি। এখন থেকে সমকাজে নারী পুরুষের সমান মজুরি দেব এবং এ ব্যাপারে অন্যদেরকেও সচেতন করব। একই কাজে পুরুষ আর নারী দিতে হবে সমান মজুরি।